ভাইয়া হত আছি ভাইয়া অনারাচিতে 400 আর 100 500 টাকা দিলে ভাইয়া। ভাইয়া রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম তো এখনো বাড়ি, কিন্তু অনেক নবারণটা হম লইতে লাগুন মনে হয়, ব্যাপার কি? ভাইয়া ব্যবসা এটা হালাল, এই হালাল ব্যবসারে হারাম কেন বুঝছো? এই অতিরিক্ত টিয়া লই নে, আর তার মানে এই ন যে আই লাভ নকরি, আই লাভ করি একটু কম করে দিই ভাইয়া রমজান হিসেবে। ভাইয়া তোমার হতা ঠিক আছে, কিন্তু বাজারের অন্য দোকানদার তোমার হতা হওয়া হয়ে করে, তোমার হারণে তারা বেশি লাভ করি না পারে। তুমি বলে জিনিসপত্রের দাম হম রাখো, তুমি সাবধানে থেকো, যে কোনো সময় তারা তোমার হতে করে তারা। ভাইয়া আসলে তুমি হইও দেই নলাবিরে তোমার ধন্যবাদ ভাইয়া। হনে কি হন নহর ইয়ে নাই পরোয়া নকরি, আই একমাত্র ডরা দি আর আল্লাহ পা করে। ভাইয়া তুই এক কাম হতা হোক, আর তো 11 মাস ব্যবসা করি, তো একটা মাস একটা সময় গেলে সমস্যা কি? ইবইতে রমজান মাস পবিত্র মাস, ইবইতে নিজের পরিবর্তন করিবার মাস। আজ যদি গরিব অসহায় মানুষের তো 5 টিয়া 10 টিয়া সময় লাহি, এই 5 টিয়া 10 টা ইন দিয়ে নে ওগো গরিব অসহায় মানুষ অনেক কিছু কিনিতে পারিব। ইউনের পরিমাণও আইকান বুয়া পাইম ভাইয়া। মানুষেরও লাখ টিয়া সাহায্য করানো পরে এই সময় টুকটা জিনিস তুমি যদি 2-1 টিয়া সময় রাহি, ইউন একান দুয়ার মতো ভাইয়া। ভাইয়া তুই কিছু মনে করছো বুঝছো না, আর সমাজের মধ্যে এরকম বহুত ব্যবসায়ী আছে যারা কিনা রমজান মাস হলে কেন্দ্র করি এনে জিনিসপত্রের দাম আর বাড়াইলো। আবার ইয়েন হইলে উচিত ন, আর তোর 5 আঙ্গল এক ন। কিছু কিছু ব্যবসায়ী আছে যারা মন মানসিকতা ভালো, তারা চাইলেই এই ধরনের ব্যবসার পরিবর্তন করি তারে, দ্রব্যমূল্যের দাম একটু সময় রাখি তারে। ভাইয়া বোধ হতো ভাই ঠিক আছে না, চলে যান। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহু আল্লাহ।